সুমন চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে যে আপনারা যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন, সেই পাসপোর্টটি আবেদন করার পরে আপনার পাসপোর্টটি কোথায় আছে, কোন অবস্থায় আছে, কতদিন পরে আপনি হাতে পাবেন, ঢাকা থেকে কতদিনের মধ্যে আপনার হাতে এসে পৌঁছাবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনাদের মনে বাসা বেঁধে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়গুলোই ক্লিয়ার করব। আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার যে পাসপোর্টটি আবেদন করা হয়েছে এবং পাসপোর্টের জন্য আপনি যে অপেক্ষা করছেন, সেই পাসপোর্টটি আপনার হাতে এসে পৌঁছাতে কতদিন সময় লাগবে এবং কোন কোন ধাপগুলো অতিক্রম করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টের কাজ ধাপে ধাপে শেষ হচ্ছে এবং কখন আপনি পাসপোর্টটি হাতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি আমরা ভিডিওর মূল টপিকসে চলে যাই। আমরা যখনই প্রথমে একটি পাসপোর্টের জন্য আবেদন করি তখন কিন্তু পাসপোর্টের আমাদেরকে একটি স্লিপ দেওয়া হয়। সেই স্লিপটি আপনি যে স্লিপ নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্লিপ নাম্বারটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই স্লিপ নাম্বারটি দিয়ে কিন্তু আপনারা অনলাইনে চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টটি কোথায় আছে। আমি অলরেডি এই ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে যে কীভাবে আপনি চেক করবেন যে আপনার পাসপোর্টটি কোন অবস্থায় আছে এবং স্ট্যাটাস কী। কিন্তু আজকে আমি আপনাদেরকে এই স্ট্যাটাসেরই যে বিভিন্ন ধাপ হয়, বিভিন্ন যে স্টেপ পার করার পরে আপনার কাছে পাসপোর্টটি চলে আসবে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে কোন কোন স্টেপগুলো আপনারা চেক করবেন এবং কোন কোন স্টেপগুলো হইলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার পাসপোর্টটি এখন কোথায় আছে। প্রথমেই যে স্টেপটি আসবে সেটি হচ্ছে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এটি হচ্ছে আপনার যখন থাকবে যে পেন্ডিং ইন প্রিন্ট কিউ। এর মানে কি? এর মানে হচ্ছে যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং ইন প্রিন্ট কিউ, এর মানে হচ্ছে আপনার পাসপোর্টটি প্রিন্ট করার জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছে, একের পর এক প্রিন্ট হবে। সেই সারিতে আপনার পাসপোর্টটিও আছে, আপনার পাসপোর্টটিও একটি সময় প্রিন্ট হয়ে যাবে। যখন আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে যাবে তখন আর এই স্ট্যাটাসটি থাকবে না, এই স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে যাবে। এরপরে আপনি যখন আবার আপনার এই যে রিসিভের যে নাম্বার আছে, স্লিপের নাম্বার, সেই নাম্বারটি দিয়ে আবার যখন আপনি অনলাইনে চেক করবেন তখন আবার অন্য একটি স্টেপ আসবে। সেই স্টেপটি কি? সেই স্টেপটি হচ্ছে পাসপোর্ট শিফট, অর্থাৎ চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যখন আপনি চেক করবেন তখন আপনার আসবে হচ্ছে পাসপোর্ট শিফট, অর্থাৎ আপনার পাসপোর্ট যখন প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট হয়ে পাসপোর্টটা শিফট হয়ে যাবে, অর্থাৎ ঢাকার যে হেড অফিস আছে সেখান থেকে শিফট করে পাঠিয়ে দিবে আপনার যে আঞ্চলিক অফিস, অর্থাৎ পাসপোর্টের যে জেলা অফিস আছে, আপনি যে জেলা থেকে পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেই পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে এটিকে পাঠিয়ে দেওয়া হবে। এটি যখন হয়ে যাবে তখন আপনার হেড অফিসার কোনো কাজ নেই, আপনার পাসপোর্টটি আপনার যে আঞ্চলিক অফিস, জেলা অফিস, সেই অফিসে চলে যাচ্ছে বা সেই অফিসে সেন্ড করে দিয়েছে হেড অফিস থেকে। এরপরের দ্বিতীয় ধাপটি কি? এরপরের দ্বিতীয় ধাপটি হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, অর্থাৎ আপনার পাসপোর্টটি ইস্যু করার জন্য রেডি হয়ে গেছে। অর্থাৎ আপনার যে আঞ্চলিক অফিস আছে সেই আঞ্চলিক অফিসে অলরেডি পাসপোর্টটি চলে এসেছে, আপনাকে যে কোনো সময় আপনার পাসপোর্টটি দিয়ে দিবে। অর্থাৎ এই যে ধাপগুলো, এই ধাপগুলো যখন কমপ্লিট হবে তখনই কিন্তু আপনি পাসপোর্টটি হাতে পাবেন। আর অনলাইনের যুগে, ইন্টারনেটের যুগে আপনার হাতে যখন স্মার্টফোন আছে তখন এই বিষয়গুলো আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে অথবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমেই খুব সহজে চেক করতে পারছেন আপনার পাসপোর্টটি এখন কোন অবস্থায় আছে, কাজ কতটুকু আগাচ্ছে বা কাজ কতটুকু পেন্ডিং আছে, সব কিছুই আপনারা দেখতে পারেন। কারণ আমরা কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে পাসপোর্ট করতে গিয়ে অনেক দালালের খপ্পরে পড়ি বা দালালকে টাকা দিয়ে থাকি। দালাল আমাদেরকে বলে 7 দিনের মধ্যে দিব, অথচ 15 দিন 20 দিন চলে যায়, পাসপোর্টের কোনো খবর নাই। আপনারা যদি এই স্লিপ নাম্বার দিয়ে চেক করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি নিজেই জানতে পারবেন যে আপনার পাসপোর্টের কাজটি আগাচ্ছে নাকি স্থিরভাবে আছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর একটি কথা সেটি হচ্ছে যে শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বলেই আপনারা দেখতে পাচ্ছেন, উপকৃত হচ্ছেন। তেমনি আপনিও যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে আপনার শেয়ারের মাধ্যমেই অন্যান্য ভাইরা যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছে তারা কিন্তু খুব সহজেই এই পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।